আমরা অনেক সময় দেখি যে আমরা ভগবানের পথে সাধনা করব। তো মনুষ্য গুরু আমরা খুঁজে পাচ্ছি না। তখন আপনারা কি করবেন? আমি এটাই বলব, ভগবান শিবকে কিভাবে গুরু বানাবেন? তো যখন দেখবেন যে সামনাসামনি কোনো কাউকে গুরু হিসাবে পাচ্ছেন না যে আপনি দীক্ষা নেবেন, আপনি ভগবান শিবকেই কিন্তু আপনি আপনার নিজের গুরু বানাতে পারেন। কিভাবে? না, ভগবান শিবের দক্ষিণামূর্তি একটা মূর্তি আছে। এই দক্ষিণামূর্তি স্বরূপকে আপনি আপনার গুরু হিসাবে মেনে দীক্ষা নিতে পারেন। কারণ বাবার বার হচ্ছে সোমবার আর শুক্রবার। এই দুটো দিনে যদি দীক্ষা নিতে পারেন তাহলে খুবই ভালো। বিশেষ একটা তিথিতে দীক্ষা নেবেন এবং যখনই দীক্ষা নেবেন দেবাদিদেব মহাদেবের কাছ থেকে শুধু একটাই কথা বলবেন, দক্ষিণামূর্তি স্থাপন করে শুধু একটি কথাই বলবেন যে, "আমি আপনার শিষ্য। আজ থেকে আপনি আমার হলেন গুরু।" তো এইভাবেই দীক্ষাটা নেবেন এবং এইভাবেই মন্ত্র জপ করবেন। ঠিক আছে? যে আমি হলাম শিষ্য আর আপনি হলেন আমার গুরু। আজ থেকে আপনিই আমার গুরু। অনেক সময় দেখা যায় যে ঈশ্বরের পথে সাধনা করবেন বা ঈশ্বরের পথে সাধনা ভজনার মাধ্যমে পথটাকে এগিয়ে নিয়ে যাবেন, ধার্মিক দিকে এগিয়ে নিয়ে যাবেন। এর জন্য তো দীক্ষা নেওয়ার অবশ্যই প্রয়োজন। নাহলে আপনি কি করে এগোবেন? তো যাই হোক, এইভাবে যদি ভগবান শিবকে, কারণ ঈশ্বরের চেয়ে বড় গুরু কিন্তু কেউই হয় না। তো দেবাদেব দক্ষিণা মূর্তি স্বরূপকে আপনারা গুরু হিসাবে মেনে দীক্ষা নিয়ে ঈশ্বরের পথে কিন্তু অগ্রসর হতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।